অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে সাবকনসিয়াস মাইন্ডটা কি। সাবকনসিয়াস মাইন্ডটা হলো আমাদের স্টোরেজ বক্স, মানে আপনি যেই চোখটা বন্ধ করছেন সঙ্গে সঙ্গে আপনাকে নানা রকম ইনফরমেশন সাবকনসিয়াস মাইন্ড দিতে থাকে, এবং বেসিক্যালি যে ইনফরমেশনগুলো দিতে থাকে যেটা আপনার কমপ্লিট হয়নি। মানে ধরুন আপনি অফিসে যাবেন, তো অফিসে যাওয়ার আগে আপনি যদি চোখ বন্ধ করেন বারবার আপনার মনে হবে আমি কখন বাস ধরবো, কখন অফিসে পৌঁছাবো, যে কোনো কিছু। স্টুডেন্টসদের মনে হতে পারে আমার এই পড়াটা কমপ্লিট হয়নি। তো সাবকনসিয়াস মাইন্ড যেটা করে, যেটা আপনার কমপ্লিট হয়নি সেই ইনফরমেশনটা দিতে থাকে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে স্টোরেজ বক্স। কেউ কেউ বলে থাকেন যে আমাদের কনসিয়াস মাইন্ড তো 1 to 10%, আবার কেউ কেউ এটার সঙ্গে আইসবার্গের তুলনা করে থাকেন যে আইসবার্গটা শুধুমাত্র উপরেরটা আপনি দেখছেন, এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর তলায় অনেকটা আছে, এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আর বেসিক্যালি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের পুরোটাই অটো পাইলটের মতো কাজ করে। যেমন ধরুন আমাদের নখ বেড়ে যাওয়া, আমাদের চুল বেড়ে যাওয়া, আমাদের হার্টকে ঠিক রকমভাবে চালানো, এই অটো পাইলট মোডে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সবসময় কাজ করতে থাকে। সাবকনসিয়াস মাইন্ড কোন দিকে বেশি কাজ করে না, যেটাকে আপনি ফোকাস করেন। যদি আপনি যেটা বেশি করছেন সেই দিকে সাবকনসিয়াস মাইন্ড অটো ফোকাস হয়ে যায়। মানে ধরুন আপনি একটা মোবাইল কিনবেন, সেই মোবাইলটা অ্যাপেল হতে পারে, দেখবেন যার যার হাতে অ্যাপেলের ফোন আছে আপনার দৃষ্টি কিন্তু সেই সময় আকর্ষণ করছে। তাই সাবকনসিয়াস মাইন্ডকে ভালো করে ইউজ করতে শিখুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।